2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে দুইটা বিষয় আছে আমরা আপনারা সবাই জানি বাই দিস টাইম। একটি যে সংসদ নির্বাচন আগামী 5 বছরের জন্য সংসদের যারা যাবেন তাদের যে নির্বাচন করা হবে। আরেকটি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন যে আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে দুইটা বিষয় আছে আমরা আপনারা সবাই জানি বাই দিস টাইম। একটি যে সংসদ নির্বাচন আগামী 5 বছরের জন্য সংসদের যারা যাবেন তাদের যে নির্বাচন করা হবে। আরেকটি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন যে আগামী 100 বছরে আসলে বাংলাদেশটার রূপরেখা কেমন হবে, মডালিটি কেমন হবে, বাংলাদেশ কেমন ভাবে চলবে, জনগণের অধিকারগুলো সম্পর্কে জনপ্রতিনিধিরা কিভাবে রেসপন্ড করবেন, এই বিষয়গুলো নির্ধারিত হবে আরেকটা ভোটের মাধ্যমে। সিম্পল একটা কোশ্চেন, 4টা অংশ সেখানে রয়েছে, প্রস্তাব রয়েছে 4টি। এই একটা কোশ্চেন যে সেখানে হ্যাঁ এবং না এই দুইটা উত্তর রয়েছে। এখন আমরা সবাই জানি 2024 সালের যে জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার কর্তৃক যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেটির আলোকে যে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ যেটি হয়েছে, সেই জুলাই সনদের প্রতিফলনটাই কিন্তু এই গণভোটের একটি প্রশ্ন এবং 4টি প্রস্তাবের মধ্যে ফুটে উঠেছে। তো এখানে যে এটা আসলে আমরা বুঝি কিনা বা জানি কিনা, গণভোটের যে বিষয়টি এই নির্বাচনের সাথে রয়েছে একসাথে, একই দিন সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত এই ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেখানে প্রতি ভোটার 2টা করে ব্যালট উনি পাবেন, একটি সাদা একটি গোলাপি। সাদাটি রেগুলার যেটা প্রার্থীদের প্রতীক সম্বলিত, এবং গোলাপি যেটা সেটাই গণভোট বিষয়ক। সেখানে হ্যাঁ অথবা না এই দুইটা জিনিস থাকবে, হ্যাঁ এবং টিক, না এবং ক্রস। এইখানে আপনাকে সিল দিতে হবে। এই জিনিসটি মানুষকে বোঝানোর জন্য যে গণভোট নামক একটা বিষয় এই 12ই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পাশাপাশি থাকবে, এটি যেন জনগণের কাছে পৌঁছায়, জনগণের হৃদয়ঙ্গম হয়, এবং প্রতিটি ভোটার যেন ভোট কেন্দ্রে গিয়ে শুধুমাত্র প্রার্থীকে হয়তো ভোট দিয়ে চলে আসলো, গণভোটের বিষয়টা হয়তো উনি খেয়াল করলেন না, এটা যেন না হয়। মানে এই বিষয়টা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ভোটারদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই মূলত আজকের অনেকগুলো প্রচারণার অংশ হিসেবে আজকের এই রোড শো এর আমরা আয়োজন করেছি।